প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে গভীর রাতে আন্দোলনে নামে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবে। এদের মতন কুলাঙ্গারদের এই বাংলাদেশে থাকার দরকার নাই। 11 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং হরতাল কর্মসূচি পালন করছে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও সারা দেশে অপারেশন ডেভিল হার্ট চালু করার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা রাত থেকেই রাজপথে অবস্থান নেয়। বাংলাদেশের ক্ষমতা জঙ্গিরা দখল করেছে। এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে। রাজধানীর গুলিস্তান, শাহবাগ, মতিঝিল, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল বের হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, এই দেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরাতে আনতেই হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তাদের কণ্ঠে শোনা যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনুস হাটাও, দেশ বাঁচাও স্লোগান। স্থিতি মনে হয় এমন একটা জায়গায় চলে যাচ্ছে বা গেছে যে কেউ কাউকে ট্যাকেল দিতে পারে না। সে যে পজিশনেই থাকুক না কেন, তিনি মহাপরিচালকের পদেই থাকুন, আর তিনি উপদেষ্টার পদেই থাকুন, আর তিনি সরকারি যে পদেই থাকুন, কেউ মনে হয় কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে, বিশেষ করে এই 53 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে অংশ নেন। তাদের দাবি, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই তা সম্ভব। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই ওনার দেশে অবশ্যই আনতে হবে। যেই ক্ষমতার চেয়ে যেই বসে তখন সেই চুরি করা শুরু করে দেয়। বর্তমানে খুব কষ্ট করতেছি আমরা। এই কষ্টটা আমরা কার কাছে বলবো ভাই? কোন এই দেশের মানুষ এই কষ্টের কথা কার কাছে বলবো? এন্নু স্যার দেশের একটা সম্মানী লোক, ভালো মানুষ, সবাই ওনারা চিনে, তাই উনি দেশটা খুব ভালোভাবে চালাবে। ওই উনি আসার পরও দেশে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের সূচনা হতে পারে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন পুরো দেশবাসীর নজরে রয়েছে। ব্যাগ করে পোলা বান্ডা পড়ে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। ঋণ হইব না, কি করবো? এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে আওয়ামী লীগ সরকারের দেশ বিচারতে, হল্লা বিচারতে, তাসকা বিচারতে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে নিয়ে গেছে।